পৌষ পার্বণ উপলক্ষে ঝিকড়ায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের সাতগেছিয়া ১ নম্বর অঞ্চলের অন্তর্গত ঝিকড়া গ্রামে শুক্রবার এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌষ পার্বণকে কেন্দ্র করে ঝিকড়া সাগেন রাকাব গাতে গাওতা পক্ষের উদ্যোগে স্টোর সংলগ্ন ময়দানে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যা দর্শকদের মধ্যে উৎসাহের সঞ্চার করে। শোভাযাত্রার পর অতিথিদের মঞ্চে নিয়ে আসা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান মেডিকেল কলেজের বিশিষ্ট ডক্টর সুশীল মুর্মু। তার সঙ্গে ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের বিডিও রবীন্দ্রনাথ হাসদা এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর অতিথিরা সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং আদিবাসী সম্প্রদায়ের পতাকা চিড় উত্তোলন করেন। উদ্যোক্তারা আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য এবং রীতিনীতি মেনে অতিথিদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল সমাজসেবামূলক কার্যক্রম। মঞ্চ থেকে ২৫ জন দুস্থ ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও প্রায় ৪৫ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এই উদ্যোগটি এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিকাশ সরেন, সম্পাদক সুমন্ত মুর্মু, মাঝি বাবা শম্ভু মুর্মু, সাতগেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীলা কিস্কু, উপপ্রধান গোলাম মোস্তফা মণ্ডল ওরফে মিন্টু সহ অন্যান্য বিশিষ্টজন। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি এই অনুষ্ঠানটি ছিল সামাজিক সংহতি এবং ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ। বিভিন্ন নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। দর্শকদের মন জয় করে নেয় ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্য ও গান। এছাড়াও অনুষ্ঠানে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দমুখর পরিবেশে সম্পূর্ণ হয়। পৌষ পার্বণ উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু ঝিকড়া নয়, পুরো এলাকায় উদ্দীপনার সৃষ্টি করেছে। এটি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যকে উদযাপন করার পাশাপাশি নতুন প্রজন্মকে তাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা। স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের টোটালটা হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান। এখানে আজকে যেটা সকাল থেকে রেখেছি, আজকের দিনটা আর কি, আমাদের সকাল ৮ ঘটিকায় ঠাকুর পূজা পার্বণ দিয়ে শুরু হয়েছে। এখন আমাদের এই ৩টে নাগাদ অতিথি আপ্যায়নের ব্যাপারটা আছে। বিশিষ্ট সমাজসেবী, গ্রামের যারা মোড়ল আছে, আমাদের গ্রামের যে মোড়ল, পাড়া প্রতিবেশী যে গ্রামগুলো আছে সেখানকার মোড়ল, বিশিষ্ট যে সংগঠনগুলো আছে সেখানকার যারা সেক্রেটারি, সভাপতি, কিছু ডাক্তার, সমাজসেবী, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমাদের লোকাল যে জিপি আছে সাতগেছিয়া 1 প্রধান, উপপ্রধান, আমাদের যে ঝিকড়া গ্রাম, বাউনপুকুর দুটো সংসদের সদস্য, এদেরকে নিয়ে অতিথি বরণ। তারপরে আমাদের এদের এই বরণটা শেষ হয়ে গেলে আমাদের মেন অনুষ্ঠান, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান আদিবাসী, সেটা শুরু হবে। বিশিষ্ট শিল্পী, ইন্টারন্যাশনাল ক্যাসেট শিল্পী অঞ্জলি হেমব্রম সম্পর্ক। কাদের পক্ষ থেকে আপনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে? এটা হচ্ছে গ্রামী ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের নাম হচ্ছে ঝিকড়া সাগেন রাকাব গাতেগাঁও। এই অনুষ্ঠানটা কি প্রত্যেক বছর হয়? না, এবছরই প্রথম। এটা কি আপনাদের সম্প্রদায়ের পৌষ পার্বণ অনুষ্ঠান উপলক্ষে হচ্ছে? হ্যাঁ, এখানে দুটো পার্ট আছে। এখানে আমাদের আদিবাসীদের মধ্যে দুটো পার্ট ধরে করা হচ্ছে। একটা হচ্ছে সাকরাত পরব বলা হয়, হ্যাঁ, আর তার সঙ্গে উত্তরবঙ্গের কিছু মানুষজন আছেন যেটাকে এই সময় সোহরাই বলে যে পরবটা করে, সেটাও চলছে 2025 ফেস্টিভ্যাল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে বিকাশ সরেন, আমি কমিটির সভাপতি। আমার পাশে যিনি আছেন তিনি টোটালি কমিটির ম্যানেজারের দায়িত্বে আছেন। এখানে সেক্রেটারি রূপে আছেন সুশান্ত হেমব্রম মহাশয়, কার্যকরী সভাপতি আছেন বিএন মান্ডি মহাশয়, আর যিনি কোষাধ্যক্ষ ক্যাশিয়ার যিনি আছেন বাবলু মুর্মু মহাশয়। তার সঙ্গে আমাদের টোটাল 40 জন কমিটি, মহিলা আছে আমাদের মোটামুটি 15 জন, 25 জনের মতো আমরা পুরুষ। ধন্যবাদ স্যার। আজকে কোন জায়গায় এসেছেন এবং কি কারণ?
আজকে এই জায়গাটার নাম হচ্ছে ঝিকরে, এটা সাতবেছিয়ার কাছাকাছি। আর আজকে আমরা ঝিকরে সাগেররাটা গাঁওতার পরিচালনায় আজকে আমাদের আদিবাসী সমাজের সর্ববৃহৎ যে উৎসব সোহরায় এবং তার সাথে সাথে সাকরাত, এই দুটোর অনুষ্ঠান এখানে চলবে হচ্ছে। তার সাথে সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। স্যার, এই যে মঞ্চের পাশাপাশি দেখা গেল মঞ্চে থেকে যে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু শিক্ষা সামগ্রিক এবং দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান করলেন, এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? আজকে আমরা যে অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তায় আমাদের সমাজের সকলের কাছে পৌঁছাতে চাই যে আমরা কিভাবে সুস্থভাবে থাকব, কিভাবে আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে, সেই জন্য প্রতীকী কিছু বই, খাতা, পেন, পেন্সিল এগুলো প্রদান করা হলো। সাথে সাথে সাগানরাকাব গাঁওতার উদ্যোগে কিছু দুস্থ মানুষদের কম্বল বিতরণ এগুলোও করা হলো। স্যার, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? এই অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালো লাগছে। এই সাগেনরাকাব গাঁওতার এবং আপনাদের সকলকে আমার পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে আমার এখানে এসে খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। স্যার, আপনার নাম এবং আমি ডাক্তার সুশীল মুর্মু, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন এবং সহকারী অধ্যাপক। ধন্যবাদ স্যার।